নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিনী। ভারতে জিএসটি নিয়ে এতদিন ধরে অনেক জটিল হিসেব নিকেশ চলছিল। বাজারে কোনো জিনিস কিনতে গেলে মাথায় রাখতে হতো এতে 5% লাগছে, ওতে আবার 12% লাগছে, আবার কোনোটাতে 28% বা 18% জিএসটি লাগছে। সাধারণ মানুষ তো বটেই, ছোট ব্যবসায়ীরাও রীতিমতো হিমশিম খাচ্ছিলেন এই হিসেব মেলাতে। অবশেষে কেন্দ্রীয় সরকারের নয়া বিলে কাটলো এই জট। এখন থেকে আর থাকছে না এতগুলো স্তর, থাকছে মাত্র দুটো স্তর, 5% আর 18%। তবে বিশেষ কিছু জিনিসের জন্য রাখা হচ্ছে আলাদা একটা তালিকা, যেখানে কর হবে 40%। বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দিলেন 22শে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই নতুন বিল। এই সিদ্ধান্তে বাজারে দামের বড় পরিবর্তন আসছে। একদিকে দুধ, রুটি, মাখন, ফল মূল কিংবা নুডলসের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস সস্তা হচ্ছে। এমনকি চকলেট, আইসক্রিম, কেক বা পেস্ট্রির মতো খাবারও এখন অনেক কম দামে পাওয়া যাবে। স্বাস্থ্য বীমার প্রিমিয়ামেও আর দিতে হবে না অতিরিক্ত কর। কিন্তু সবটাই যে সুখবর তা নয়। কয়লা, বিলাসবহুল গাড়ি, প্রাইভেট জেট, রেসিং কার কিংবা সিগারেট, তামাকজাত দ্রব্যে কর বেড়ে যাচ্ছে। পরিবেশ ও স্বাস্থ্য রক্ষার তাগিদে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ফলে নতুন জিএসটি কাঠামো একদিকে সাধারণ মানুষের খরচ কমিয়ে দিচ্ছে, অন্যদিকে বিলাসী ও ক্ষতিকর পণ্যের দাম বাড়াচ্ছে। সরকারের আশা এতে বাজারে ভারসাম্য আসবে, আর রাজস্ব বাড়বে, আর ভোক্তারাও স্বস্তি পাবেন। এখন প্রশ্ন হলো, এই সংস্কার আদতে কতটা জনবান্ধব? কি কি জিনিস সস্তা হলো আর কোনগুলোর দাম বাড়লো? এর ফলে দেশের অর্থনীতি আর শিল্প ক্ষেত্র কোন দিকে এগোবে? এই বিষয়ে আমরা কথা বলবো আমার সহকর্মী শ্রীপর্ণার সঙ্গে। শ্রীপর্ণা, কি জানতে পারছো? একেবারে সিঞ্জিনী, তুমি যেটা বললে যে এই জিএসটি নিয়ে কিন্তু ভারতবর্ষে কদিন ধরে কিন্তু জোর আলোচনা চলছিল এবং শেষমেশ সেই সকল আলোচনার জট কাটলো এই নতুন বিল পাস হয়ে যাওয়ার পর। এবার এই নতুন বিলে কি কি পরিবর্তন হয়েছে, কি কি সুযোগ সুবিধা পেয়েছে মানুষ, সেই বিষয়ে কথা বলবো। এখন থেকে যে স্ল্যাব ছিল যে 40% এবং যে 28% যে জিএসটি পার্সেন্টেজ ছিল, সেই স্ল্যাবই একেবারে থাকছে না। এখন থেকে কেবলমাত্র দুটো স্ল্যাব, দুটো পার্সেন্টেজ কাজ হবে, সেটা হলো 5% এবং 18%। এবং এখানে সবচেয়ে খুশির খবর যেটা হলো, এই যে ভারত পড়লো জিএসটির যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজে কিন্তু সবচেয়ে সুবিধাভোগী হবে সাধারণ মানুষ। কারণ প্রথমেই যে বিষয়গুলোর উপর ছাড় রয়েছে সেটা হলো যে দুগ্ধজাত খাদ্য, যেরকম দুধ, পনির, ঘি, চিজ, এছাড়াও বিভিন্ন বাদাম, খেজুর থেকে শুরু করে যে নিত্য সামগ্রী যেগুলো কিনা একেবারে সরাসরি সাধারণ মানুষের হেসেলে পৌঁছে যায়, সেই সকল জিনিসপত্রগুলোর উপর কিন্তু জিএসটির যে ভারত পতন ঘটেছে তার ক্ষেত্রে কিন্তু একেবারেই মানুষ স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। এবং অপরদিকে আমি যে নজর রাখবো যে বিষয়টিতে, সেটি হলো যে স্বাস্থ্য বীমা এবং জীবন বীমার ক্ষেত্রে কিন্তু জিএসটি পার্সেন্টেজ একেবারেই 0% করে দেওয়া হচ্ছে, যা একেবারে একটি নৈতিক পদক্ষেপ এবং মানবিক একটি পদক্ষেপও বলা যায়। এক্ষেত্রে কিন্তু আপনার লাইফ ইন্স্যুরেন্স করাতে বা স্বাস্থ্য বীমা করাতে কিন্তু এক্সট্রা যে আগের যে পার্সেন্টেজ দিতে হতো, সেই পার্সেন্টেজ আর দিতে হবে না, একেবারেই 0% করে দেওয়া হচ্ছে। কিন্তু পাশাপাশি যে বিষয়টি একটি চমকপ্রদ বিষয় দেখা যাচ্ছে, যে ল্যাভিশ লাইফস্টাইল বা লাক্সারিয়াস লাইফস্টাইল, যেরকম স্পোর্টস কার, যে বিলাসবহুল লাইফস্টাইল, বড় বড় যে কমপ্লেক্সে থাকা, সেই গাড়ি ব্যবহার করা, সেই লাক্সারিয়াস লাইফস্টাইলে কিন্তু 40% একটি স্ল্যাব সেটি অ্যাড করা হয়েছে। মানে রীতিমতো ভারসাম্য রক্ষা করার কিন্তু একটা সঠিক উদাহরণ পাওয়া গেল। কারণ যে বিষয়বস্তুগুলিতে জিএসটি শতাংশ পারদ নেমেছে, 5% হয়েছে, 5% থেকে 0% হয়েছে, 12% থেকে একেবারে 0% হয়েছে, সেগুলো কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন নিত্য জীবনের সাথে সরাসরি যুক্ত। এবং এই বিষয়টি আসলে একটি নজিরবিহীন সিদ্ধান্ত এবং খুবই ভালো একটি সিদ্ধান্ত। কারণ যে ল্যাভিশ লাইফস্টাইল বা বিলাসবহুল যে দিন যাপন, যেগুলো কিন্তু একেবারেই কমন ফ্যাক্টর না, যারা এই নিত্য নতুন বা নিত্য সাধারণ মানুষ তাদের সাথে জড়িত যে লাইফস্টাইল, সেক্ষেত্রে কিন্তু এই জিএসটির পারদ সাধারণ মানুষের হেসেলে এমনকি ছোটখাটো ব্যবসায়ীদের মুখেও চওড়া হাসি ফোটাবে। আমরা শুনে নিলাম জিএসটির কোন কোন খাতে খরচা কমবে, এবং আমি আরো একটু ডিটেলসে জানাবো আরো ঠিক কোন কোন জায়গাতে খরচা কমবে।
দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটি যেগুলোর ওপর আগে 5% জিএসটি ছিল তা সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। ফলে এই সব নিত্য প্রয়োজনীয় জিনিস বাজারে আরো সস্তা হবে। এছাড়া কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ, দুগ্ধজাত অন্যান্য পণ্যের ওপর কর হ্রাস হয়েছে 12% থেকে নেমে এসেছে 5%। বাদাম, খেজুর, আনারস, পেয়ারা, আমের মতো ফলমূলেও একই ছাড় দেওয়া হয়েছে। যেহেতু এই সমস্ত পণ্য সরাসরি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সঙ্গে যুক্ত, তাই খরচের চাপ অনেকটাই কমবে। এখানেই শেষ নয়, সসেজ, রান্না করা মাংস, মাছ, চিনি, পাস্তা, নুডলস, স্প্যাগেটি এবং নানান সবজি এতদিন যেগুলোতে 12% কর দিতে হতো, এখন তার হার নেমে এসেছে 5%। সাধারণ ভোক্তাদের জন্য এটা বড় স্বস্তির বিষয়। মধু, মিছরি, চকলেট, কর্নফ্লেক্স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম এবং জিলেটিনের ওপর আগে 18% জিএসটি প্রযোজ্য ছিল। নতুন হারে সবকিছুর কর কমে দাঁড়ালো মাত্র 5%। এর ফলে খাদ্য ও মিষ্টিজাত পণ্যের বাজার আরো প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। এছাড়া জ্যাম, জেলি, মাশরুম, নারকেলের জল, সর্ষে, সয়াবিন, ভুজিয়া এবং পানীয় জলের বোতলে 20 লিটারের বোতল সব ক্ষেত্রেই কিন্তু কর কমানো হয়েছে 12% থেকে 5%। এই সিদ্ধান্তে শুধু সাধারণ ভোক্তাদেরই স্বস্তি দেবে না, বরং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বিক্রি বাড়াতেও সাহায্য করবে। পাশাপাশি সরকার এবার জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার উপর থেকে জিএসটি সম্পূর্ণ তুলে নিল। আগে এই খাতে 18% হারে কর প্রযোজ্য ছিল, যার ফলে সাধারণ মানুষ বীমা প্রিমিয়াম দিতে গিয়ে বাড়তি খরচের চাপে পড়তেন। এবার থেকে প্রিমিয়ামের ওপর অতিরিক্ত কোনো কর চাপবে না। এতে একদিকে যেমন বীমা সংস্থাগুলি নতুন গ্রাহক আকর্ষণ করতে পারবে, অন্যদিকে সাধারণ মানুষেরও বীমার প্রতি আগ্রহ বাড়বে। বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্য খাতে এই সিদ্ধান্ত একটা বড় সামাজিক সুরক্ষা ব্যবস্থা তৈরি করবে। এছাড়া টিভি, এসি, ছোট গাড়ি এবং 350 সিসির নিচে বাইকের ওপর আগে 28% কর দিতে হতো, এখন সেই হার নেমে 18% আসলো। এর ফলে মধ্যবিত্ত পরিবার নাগালের মধ্যে আরো সহজলভ্যভাবে পাবে এই সমস্ত পণ্য। একই সঙ্গে দেশীয় অটোমোবাইল ও ইলেকট্রনিক শিল্পকেও বাড়তি চাহিদার সাহায্য করবে। তবে অন্যদিকে বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট জেট এবং রেসিং কারের ওপর জিএসটির ধাক্কা এসেছে। নতুন হারে এগুলোর ওপর 40% কর ধার্য করা হচ্ছে, অর্থাৎ বিলাসী যারা ভোক্তা রয়েছেন তাদের খরচ কিন্তু আরো বাড়বে। নতুন ব্যবস্থায় কয়লার উপর জিএসটি 5% থেকে বেড়ে হয়েছে 18%। সরকার মনে করছে এতে কয়লার ব্যবহার কমবে এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়বে। তবে বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলো এর বিরোধিতা করেছে, কারণ খরচ বেড়ে যাবে। অন্যদিকে সিগারেট, চুরুট ও তামাকজাত পণ্যের ওপর নতুন করে 40% কর বসানো হয়েছে। পান মশলা, অতিরিক্ত চিনি মিশ্রিত পানীয় এবং কার্বোনেটেড ড্রিঙ্কসও একই স্তরে চলে এলো। ফলে জনস্বাস্থ্য রক্ষায় সরকার একদিকে যেমন কঠোর হয়েছে, অন্যদিকে রাজস্ব আয়ও বাড়বে। নতুন জিএসটি কাঠামো ভারতের অর্থনীতিতে এক বড় পরিবর্তনের সূচনা করেছে। আগে যেখানে 4 স্তরে করের ভাগ ছিল, এখন মাত্র 2টি হারের কর কার্যকর হবে, 5% ও 18%। এর ফলে কর ব্যবস্থা অনেক সহজতর হবে। ব্যবসায়ী ও গ্রাহক উভয়ই উপকৃত হবেন। খাদ্যপণ্য থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের জিনিসে কর ছাড় সাধারণ মানুষকেও স্বস্তি দেবে। বিশেষ করে দুধ, রুটি, ঘি, ফলমূল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়ছে। একই সঙ্গে স্বাস্থ্য বীমা এবং জীবন বীমায় কর ছাড় সরকারকে সামাজিক সুরক্ষার দিকেও একটা বড় পদক্ষেপ নিতে সাহায্য করবে। তবে বিলাসবহুল পণ্য, কয়লা এবং তামাকজাত দ্রব্যের ক্ষেত্রে কর বৃদ্ধি সরকারের আর্থিক ও নীতিগত অবস্থান স্পষ্ট করছে। বিলাসিতা ও ক্ষতিকর অভ্যাসকে নিরুৎসাহিত করা হচ্ছে, আবার পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে নতুন কাঠামো একদিকে রাজস্ব আয় নিশ্চিত করবে, অন্যদিকে সামাজিক ভারসাম্য রক্ষা করবে। তবে শিল্প ক্ষেত্রে ও বিদ্যুৎ উৎপাদন খাতে কয়লার উপর কর বৃদ্ধি কতটা চাপ সৃষ্টি করবে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় নতুন জিএসটি কাঠামো সাধারণ মানুষের কাছে স্বস্তির বার্তা বয়ে আনলেও কিছু ক্ষেত্রে খরচ বাড়াচ্ছে। এখন সময় বলবে এই সংস্কার কতটা সফল হচ্ছে এবং দেশের আর্থিক উন্নয়ন ও শিল্প বৃদ্ধিতে ঠিক কী প্রভাব ফেলছে।